আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এখানে দেওয়া আছে ৮ যোগ ১১ যোগ ১৪ যোগ ১৭ যোগ ডট ডট দ্বারাটির কোন পদ কত ৩৯২। কোন পদ? তাহলে আমরা কোন পদ সেটা জানি না, আমরা মূল কথা হচ্ছে কোন পদ সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে প্রথম কত দেওয়া আছে, লিখতে পারি মনে করি। মনে করি প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ কত হবে এখানে ৮। তাহলে প্রথম পদকে আমরা মেনশন করতে পারি a সমান কত 8। তারপর হচ্ছে এই যে দুইটা, এই ৮ থেকে ১১ থেকে ৮ এর মধ্যে পার্থক্য কত ৩। আবার ১১ থেকে ১৪ পার্থক্য কত ৩। ১৪ থেকে ১৭ পার্থক্য কত ৩। তাহলে যখন পার্থক্যগুলা সমান হবে তখন এটা কি হবে, সমান্তর দ্বারা। তাহলে এখানে লিখতে পারি যে সাধারণ অন্তর মানে হচ্ছে কি পার্থক্যটা। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি কি দ্বারা, যে ডি দ্বারা। ডি মানে হচ্ছে ডিফারেন্স। তাহলে দুইটার পার্থক্য কত পেলাম, দুইটার পার্থক্য হচ্ছে 3 মানে 3। এখন আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, দ্বারাটির কোন পদ কত এই ৩৯২। তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে n-তম পদের সূত্র বের করবো। n-তম পদ, তাহলে কত হবে, n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটা হচ্ছে 1। তাহলে আমরা এখন জাস্ট হচ্ছে কোন পদ বলছে তাহলে এটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে কি লিখব, জাস্ট হচ্ছে এটা লিখতে পারি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান কত হচ্ছে 392। তাহলে আমরা এর মান এখন কত, সেই মানগুলো আমরা বসাবো। এর মান হচ্ছে এখানে 8 n মাইনাস 1, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 3 সমান হচ্ছে 392। তাহলে আমরা পরবর্তী লাইনে যাই, সেটা হলো যে 8 প্লাস এখানে n এর সাথে কি হবে 3 গুণ হবে, 3n মাইনাস 3 সমান হচ্ছে কত 392। এখন দেখা যাচ্ছে এখানে কত আছে 8 আছে, 8 যোগ 3n মাইনাস 3। তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু 8 আছে এখান থেকে যদি আমরা কি করি 3 বিয়োগ করি তাহলে থাকে 5। তাহলে লিখতে পারি 3n তারপর হচ্ছে কি প্লাস 5 সমান হচ্ছে 392। তাহলে তারপরে হচ্ছে কি করব, আমরা 3n সমান কত লিখতে পারি 392 মাইনাস হচ্ছে 5। তাহলে 3n সমান হবে কত 387। তাহলে আমরা এখন বের করব হচ্ছে শুধু n এর মান। তাহলে ৩৮৭ কে যদি আমরা ৩ দ্বারা কাটি তাহলে কত পাই, যেমন ৮৭ কে ৩ দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে ২৯, আর ৩০০ কে 3 দ্বারা কাটলে হচ্ছে ৩০০, তাহলে ১০০। তাহলে আমরা যদি ৩৮৭ কে ৩ দ্বারা কাটি তাহলে পাই আমরা ১২৯। তাহলে আমরা এখন লক্ষ্য করি n সমান হচ্ছে 129। এখানে বলছিল যে কোন দ্বারাটির কোন পদ ৩৯২, তাহলে দ্বারাটির হচ্ছে কত হবে ১২৯তম পদ। তাহলে ১২৯ হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।